দর্শক, এই মুহূর্তে আমরা আছি পটুয়াখালী বাউফলে কালাই ইউনিয়নের যে বগি নামক যে এলাকা রয়েছে, সেই বগি এলাকায় আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কালাইয়া এবং যে বগি এবং হচ্ছে অপর দিকে যেটা আছে দশমিনা উপজেলার বাঁশবাড়ি এলাকা, সেই বাঁশবাড়ি এলাকার একটি সংযোগ সড়ক এবং সংযোগ সেতুর সামনে আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই যে যে খালটি রয়েছে, খালের উপরে 2,82,00,000 টাকায় একটি ব্রিজ নির্মাণ হয় এই দুই এলাকার যোগাযোগ যাতে সংযোগ ভালো হয়, যে কারণে এটি 2019-20 অর্থ বছরের দশমিনা এলজিডির অন্তর্ভুক্ত একটি প্রকল্প। যেটি আমরা আসলে জানতে পেরেছি, এই প্রকল্পটি আপনার যে কিছু নকশার ভুল ত্রুটির কারণে এই কাজটি আসলে স্থগিত করা হয়েছে, যার কারণে এই ব্রিজটি যখন করা হয় তখন এই নকশার ভুল আসলে ধরা পড়েনি। যখন ব্রিজটি নির্মাণ শেষ হয়, যখন অ্যাপ্রোচ সড়কের কাজ চলমান হবে, সেই সময় আসলে নকশার সেই ভুলটি আসলে ধরা পড়ে বলে আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে এই ব্রিজটির যে সুবিধা সাধারণ মানুষ যেটা নেওয়ার কথা ছিল সেটি আসলে থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আমরা জানতে পেরেছি এলাকার এবং দুই এলাকার মানুষই এই ব্রিজটি থেকে যাতায়াতের ব্যাপক আসলে তাদের সমস্যা হয়। প্রায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িতে আসলে বোলক ব্যবহার করা হয়েছে সেই বোলকে আসলে অনেক সময় পিছল খেয়ে মানুষের যাতায়াতে নানা ধরনের দুর্ঘটনা ঘটে, এমনটাই আমরা স্থানীয়দের কাছে জেনেছি। আমরা একটু তাদের কাছে একটু জানতে চাই যে আসলে কি এই যে ব্রিজটি, এই বৃষ্টিতে আসলে কি ধরনের দুর্ঘটনা আপনারা দেখেছেন একটু জানতে চাই। ঘটনা তো অনেকে বলা যায়। এইটা হয়েছে দশপিনা থানা, এটা হচ্ছে বাঘাল থানা। দোনো থানা মানুষের দুর্ভোগে পড়ছে। বুড়া বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ তারাও কষ্ট করতে পড়ছে, বা অনেক ছেলেমেয়েরা তারাও স্কুলে যাইতে অনেক কষ্ট হইতে আছে। স্কুলে আমার সময় বন্ধ হইতে ঘুরেঘাড়া পারে না, ঝড় বৃষ্টি হইলে নামা ওরা বসা করতে পারে না, স্কুল বন্ধ দিয়ে ঘরে চলে যাইতে হয়। আবার দেখা যায় গরু ছাগল নিয়ে, গরু সেদিন ওই সোমবার দিন 2টা গরু ঠ্যাঙো ভেঙে গেছে, উঠবার সময় গরু শেষে ফুরিয়ে গেছে। এইবার বিভিন্ন ধারণার বিভিন্ন ক্ষয়ক্ষতি হইতে আছে। এর দিকে কেউ সারা শব্দ দেয় না। আসলে আমরা শুনছিলাম, আপনার নাম কি? মোহাম্মদ মফিজ, একজন স্থানীয় বাসিন্দা। তিনি আসলে জানাচ্ছিলেন যে এই বৃষ্টির কারণে স্থানীয়দের আসলে যে ধরনের সমস্যা হয়, প্রায় দুর্ঘটনার কবলে পড়েন। আমরা একটু অন্যদিকে এখানে অনেকেই উপস্থিত আছেন, তাদের কাছে একটু কথা বলতে চাই। ভাই, এই বৃষ্টি কতদিন ধরে এরকম অবস্থায় আছে? প্রায় 5 বছর কি 6 বছর। আচ্ছা, এটা এরকম থাকার কারণটা কি জানেন আপনারা? এটা থাকার কারণ টাকা মাইরা খেয়েছে বিদায় এরকম। আচ্ছা, ধন্যবাদ। উনি বলছিলেন যে যারা ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে তারা অনিয়ম করেছে, এমনটাই তার দাবি। আমরা তো এখানে মুরব্বীদের সাথে কথা বলতে চাই যে ভাই একটু বলেন যে এখানে বৃষ্টি আসলে যদি এরা ঠিকভাবে হইতো, সঠিকভাবে যদি হতো, তাহলে আপনারা কি ধরনের আসলে উপকৃত হতেন? ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকে ব্রিজ হইলে সমাজের উন্নয়ন হইতো, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা এখানে চলাচল করতে পারে না, ওদের জন্য উন্নতি হয়তো। দুই এলাকা এবং বিশেষ করে দশপিনা এবং বাঘপাল থানার যে কমিউনিকেশন যোগাযোগ, এইটা উন্নত হইতো বেশি। এবং উভয়েরই ঠিক আছে, কালাই বাজার যেহেতু বড় বাজার, আর দশপিনার যে একেবারে শেষ প্রান্ত এটারে কয় বাঁশবাড়িয়া, ওইখানকার মানুষ বেশিরভাগই কালাইয়ার সম্মুখীন হয়, বাজার টাজার করার জন্য, তাদের উন্নত হতো। জি, আমরা শুনছিলাম একজন স্থানীয় বাসিন্দার কাছে, তিনি বলছিলেন যে এখানে এই বৃষ্টি যদি একটু দিকে দেখান, যে এই বৃষ্টি যদি আসলে সচল হয় এবং যদি এটির দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হয়, তাহলে স্থানীয় দুই উপজেলার মধ্যে মানুষের সেতু বন্ধনে একটি ব্যাপক প্রভাব পড়বে এবং ব্যবসা বাণিজ্য শুরু করে বাজার এবং সকল ক্ষেত্রেই আসলে উন্নয়নের ছোঁয়া আসলে ছড়িয়ে যাবে এই এলাকায়, এমনটাই তাদের প্রত্যাশী ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার সাধারণ মানুষরা তাদের দীর্ঘদিনের চাওয়া এবং হচ্ছে যে যাতে দ্রুত এই বৃষ্টি নির্মাণ কাজ শেষ করা হয় এবং স্থানীয়রা যাতে এই সুবিধা ভোগ করতে পারেন।